তো নমস্কার বন্ধুরা। তো দেখো আমরা দুজন এখন কোথায় বলো তো, বাসে তো যাচ্ছি আমরা হচ্ছে এক জায়গায়। তো কোথায় যাচ্ছি তোমরা তো বুঝতেই পারবে ভিডিওর মাধ্যমে কোথায় যাচ্ছি। তো দেখো আমরা এখন ব্রিজের নিচ দিয়ে হাঁটছি। তো কোথায় বলো তো, এটা হচ্ছে দক্ষিণেশ্বর। তো মানে এখন ব্রিজ বন্ধ, মানে মেন গেট বন্ধ করে দিয়েছে। তো এখন ব্রিজের নিচ দিয়েই যাচ্ছি। তো কি বলতো, আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো, তো আমাদের আজকে বিবাহ বার্ষিকী। তো আমাদের কিভাবে মানে কি বলবো, দেখতে দেখতে কিভাবে মানে 5 বছর কেটে গেল সে বুঝতেই পারলাম না। তো আজকে হচ্ছে আমাদের মানে পঞ্চম বিবাহ বার্ষিকী। তো তাই এসছি মায়ের কাছে পুজো দিতে। তো দেখো এখন কিন্তু 12:30 বেজে গেছে। তো মন্দির পুজো দেওয়া বন্ধ হয়ে গেছে। তো সবাই এখন বেরোচ্ছে। তো আর কিছুক্ষণ পরেই কিন্তু আবার মেন গেটও বন্ধ হয়ে যাবে। তো আমরা খোলা ছিল বলে ভিতরে ঢুকে পড়লাম। তো দেখো এখানে কত লোকজন। তো তেমন নেই, কিন্তু সবার পুজো দিয়েই বেরোচ্ছে, যা আছে সব বেরিয়ে যাচ্ছে। তো দেখো আর বর আর আমি এসছি এখানটায় পুজো দিতে। তো এদিকে ফুল কেনার জন্য এলাম, কিন্তু সব ফুলের দোকানই বন্ধ। তো আর এখানে আবার ওর মানে দু তিনজন ওর বন্ধু ফুলের দোকান আছে। তো তাদের সাথেও দেখা হলো, কথা বললো। তো দেখো আর এই পাশে দেখো ঠাকুরের সব জিনিসপত্রই পাওয়া যায়। তো দেখো কত সুন্দর লাগছে দোকানগুলো, মানে একদম সাজগোজ মালে ভর্তি। তো খুব ভালো লাগছে। আর এখানে দেখো ঠাকুরের সব কিছুই পাওয়া যাচ্ছে। তো আর এখানে কিন্তু খাবারের দোকানও আছে, যা খাবারের দোকানগুলো কিন্তু সব নিরামিষ খাবারের দোকান। তো মানে খিদে পেলে এখানে খেতেও পারো। তো অনেক দোকান কিন্তু এখানটায়। এখানে কত ফুল। ভিতরে অনেক আগে ইয়ে ছিল, এই দিকটায় ঢোকা যেত, এখন ঢোকা যায় না, বন্ধ করে দিয়েছে। ওই পাশটা গঙ্গা। বর বসে আছে। ওইখানে দেখো মাঝখানটা একটা মাছ আছে। আবার দেখো পায়খানা করে দিয়েছে না, তারপর ঠিক গাছের নিচে দাঁড়ানো। এখন লাঞ্চ টাইম, এখন দোকানদারদের তো খুব সুবিধা এই সময় এটা।
চলো তোমাদের এখন এই পাশটা ঘুরে দেখাই। তো দেখো এটা হচ্ছে মেন গেট, এই দিক দিয়েই ঢুকতে হয়, মায়ের মন্দির দেখা যাচ্ছে একটুখানি। তো এগুলো হচ্ছে মন্দির। তো এই মন্দিরগুলো দেখছি সবসময় বন্ধই থাকে, কখন পুজো হয় জানি না, মনে হচ্ছে সকালবেলায় পুজো হয় এখানে। তো দেখো এই মন্দিরের সামনেটাও খুব সুন্দর করে দেওয়া, একটা বাঁশের আবার ব্রিজ করে দেওয়া আছে। তো দেখো মন্দির, এই একটা মন্দির, দেখো এটা রানীমার মন্দির। তো এই দেখো বট গাছে এখানেও পুজো হয়। তো দেখো, আর চলো এই পাশটা হচ্ছে গঙ্গার ধার। তো দেখো মানে কত ভালো লাগে এখানটায়, মানে একদম মানে নিলিবিলি একদম পরিবেশ। তো আমরা এখন ঢুকেছি, এখন মানে পুরো একদম শান্ত পরিবেশ। তো দেখো এই যে এখানটায় দেখো কত হনুমান, সবাই হনুমানের সঙ্গে মানে হনুমানের ছবি তুলছে। তো আমরাও একটু ভিডিও করে নিলাম হনুমানের। তো আর কি বলতো, হনুমানের সামনে গিয়ে ছবি তুলতেও ভয় লাগে। তো অনেকজনের ভিডিওতেই দেখেছি, মানে অনেকজনের না, মানে ভিডিও দেখি কারো চুল টেনে নিচ্ছে হনুমান, কারো ফোন নিচ্ছে, মানে কি একটা অদ্ভুত ব্যাপার। তো তাই একটু দূর থেকেই ভিডিও করলাম। তো দেখো এটা হচ্ছে বালি ব্রিজ। তো এটা হচ্ছে মানে গঙ্গার পাশে একবারে। তো দেখো এই যে মন্দির, ছবি তোলায় ব্যস্ত এখন। আজকে অনেক হনুমান দেখা যাচ্ছে, আজকে অনেক দিন পর দেখছি। আমরা মন্দির প্রাঙ্গণের কাছেই আছি, এখনো বাইরে আছি, মানে এখন তো মানে অফ টাইম মন্দিরে। তো একটু পরেই টাইম হবে, টাইম 3টের সময় বলেছে। তো এখন প্রায় 2টোর কাছাকাছি বাজে। তো এই গঙ্গার ধারেই আমরা একদম দাঁড়িয়ে রয়েছি, মন্দির প্রাঙ্গণের পাশে, মানে মন্দির প্রাঙ্গণের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি, কারণ গেট সব বন্ধ। দেখো একদম গঙ্গার ধারেই বালি ব্রিজ দেখা যাচ্ছে। আচ্ছা হয়তো দেখা যাচ্ছে ঠিক, তোমরা একটু আমি দেখানোর চেষ্টা করছি। এই 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 মাঝে মধ্যে আলোর ডিস্টার্বের জন্য একটু প্রবলেম হচ্ছে। তো দেখো তারপরে চলে এলাম গঙ্গার পাশে। তো দেখো গঙ্গাটা কত সুন্দর লাগছে। তো ওটা হচ্ছে বালি ব্রিজ। তো দেখো বালি ব্রিজটা এখান থেকে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। তো এখন ফাঁকা, তো এখন অফ টাইম বলে তেমন লোকজন নেই, নাহলে কিন্তু এখানেও অনেক লোকজন থাকে। জল নেই, অনেকে স্নান করে, গঙ্গা স্নান করে তারপরে পুজো দেয়। তো
আমরা তো বাড়ি থেকেই স্নান, সবাই বাড়ি থেকেই করে আসে, তবু অনেকে এখানেও মানে স্নান করে, গঙ্গা স্নান করে পুজো দেয়। তো দেখো, আগে প্রথমবার যখন এসেছিলাম মানে মায়ের পুজো দিতে, তখন কিন্তু এই গেটটা খোলা ছিল, এই যে গঙ্গার পাশের যে গেটটা, তো এটাই খোলা ছিল। তো এই দিক দিয়ে ঢুকেই পুজো দিতে হতো। তো আমরা প্রথমবার এসে এই দিকেই পুজোটা দিয়েছি, মানে ঢুকেছি। তো এখন যেমন সামনে দিয়ে মানে ঢোকাচ্ছে, আগে এই দিক দিয়ে ঢুকতে হতো। তো এখন এই দিকটায় পুরো একবারে বন্ধ করে দিয়েছে। তো দেখো, এটা হচ্ছে সামনের দিকটা। তো এই দিক দিয়েই ঢুকতে হয় মন্দিরের ভিতরে। তো এখন ফাঁকা, এখন তো পুরো গেট বন্ধ। আমরা আগেই ঢুকেছি বলে আমরা নালে মানে ভিতরে মানে আছি। আর যদি না ঢুকতাম তাহলে আমাদের গেটের বাইরেই আমাদের অপেক্ষা করতে হতো। তো আরেকবারে ওরকম হয়েছিল, গেটের বাইরে অনেকক্ষণ ছিলাম, অপেক্ষা করছিলাম। তো দেখো কত সুন্দর লাগছে। কি বলতো, আমার না এই দক্ষিণেশ্বর মন্দির আমার খুব ভালো লাগে। তোমাদের চারপাশটাও ঘুরে দেখাচ্ছি।